পুরো কান থেকে ময়ূরটা দেখা যাচ্ছে, সুন্দর লাগে কিন্তু। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলিপুরের এক্সিট গেট। এই 150 বছর কমপ্লিট হওয়ার পর সেই জন্য এই গেটটা কিন্তু নতুন করে করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে গেটটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা চলেছি আলিপুর জু 150 বছর পূর্তিতে যে নতুন জিনিসটা করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এটা হচ্ছে আলিপুর যে টিকিট কাউন্টার। এখানে কিন্তু ম্যানুয়াল টিকিট পাওয়া যায়, আর এদিকে হচ্ছে অনলাইন টিকিট। যেমন আমি নিজে কেটে নিয়েছি অনলাইন টিকিট, দেখতে পাচ্ছ 3 জনের কেটেছি, 3 জনের 150 টাকা, 50 টাকা করে পার হেড। 5 বছরের হলেই কিন্তু 50 টাকা মানে ফুল টিকিট তোমাদেরকে পে করতে হবে। তো চলো ভেতর দিকে ঢোকা যাক। টিকিট যেহেতু আমরা কেটে নিয়েছি, চলো টিকিটটা আমরা কেটে নিয়েছি, টিকিটটা একটু স্ক্যান করে নিই আমরা 3 জন। হয়ে গেল 3 জন। তো চলো আমরা এন্ট্রি করে গেলাম ভেতর দিকে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে, মানে কত মিটারে কোন প্রাণী আছে এখানে কিন্তু তোমরা সেগুলো দেখতে পাবে। দেখো এখানে কিন্তু পুরো ম্যাপটা এখানে করা আছে। আর এখানে দেখো লেখা আছে 150 ইয়ার্স, মানে আলিপুর চিড়িয়াখানা 150 বছর পূর্ণ হলো। সেই জন্য কিন্তু এবছর এনারা একটা বিশাল বড় চমক রেখেছে সাধারণ মানুষদের জন্যে। তো সেটা তোমাদেরকে দেখাবো, সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো আলিপুর চিড়িয়াখানার ম্যাপটা আছে, মানে কোথায় কি প্রাণী আছে। এবারে তোমাদেরকে যেটা দেখাবো ওয়েস্টার্ন হল যেখানে দেখো এই যে দুটো খুব সুন্দর লাগছে কিন্তু দুটোকে দেখতে। এখানে তোমাদেরকে আরেকটু কাছের থেকে দেখাবো। ও ওয়াও, হেভি লাগছে। দেখো কত জোরে কিন্তু চিল্লাচ্ছে এরা, দেখো একদম একদম সামনে থেকে দুটো একসঙ্গে হয়ে গেছে। এটাও কিন্তু এবছর এখানে নতুন আনা হয়েছে। হ্যাঁ এবছর এটা নতুন এসছে এখানে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্যাঁচা আছে ভেতরে। তো চলো ভেতরে একটু ঘুরে আসি, চলো ভেতরে যাই, দেখি এটার ভেতরে কি আছে। ওয়াও, পুরো অন্ধকার, ওকে দেখাতে পারবো নাকি ঠিকঠাক জানি না। ও এখানে আছে সজারু, এই দেখো একদম কাছে, এটা সজারু সজারু, এই দেখ একদম কাছে দেখো শুয়ে আছে। আর দুটো ঘরের ভেতরে, আর অনেকগুলো আছে ঘরের ভেতরে, ঘরের ভেতরে কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা এখানে আপাতত ফাঁকা রেখেছে। এখানেও সজারু, ওই যে ঘরের যেখানে নীল লাইটটা জ্বলছে ওখানটায় সজারু আছে। এই প্যাঁচা দেখতে ঢুকলাম, এখানে কি দেখলাম? এটা আমরা প্যাঁচা দেখতে ঢুকে তো সজারু দেখে বেরিয়ে যাচ্ছি। এটা কি দেখলাম আমরা? কিছু নেই, শুধু কতগুলো সজারু আছে, আর কিছু নেই। তো চলো এবার নেক্সট দেখি কি দেখা যায়। আর এখানে দেখো, এখানে কিন্তু ইয়েলো অ্যানাকন্ডা আছে, এটা দেখে নি কোথায় আছে। দাদাভাইকে তো দেখা যাচ্ছে না, কোথায় আছে? ওই যে কোনায়, ওই যে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। কারণ এই দেখো এখানে জলের ভেতরে দেখো বসে আছে। আরে এই দেখো একদম সামনে, এই আমার দেখেই গাটা শিশির করে উঠছে। আরে ওই একটা আসছে না, আর এবার দেখো ক্রোকোডাইল। এই প্রথম আমি দেখলাম ক্রোকোডাইল নড়ছে, কুমির নড়ছে, এই প্রথম দেখলাম, ওরা নড়ছে। বাবা এই প্রথম দেখলাম। প্রত্যেকবার এসে শুধু দেখি তাহলে মরার মতন ঘুমাচ্ছে, আজকে প্রথম দেখলাম নড়ছে। আমাদের জন্য নড়ছে মনে হয়। জলে মনে হচ্ছে একটা শুয়ে আছে। কোথায়? ওই যে ওই পাশে নাকি গাছের ডাল। না না জলে নেই, আমার রোদ পোয়াতে বেরিয়েছে। আবার বলে ভলু, এই যে ভলু বলে ভলু,
আর এই একটা জিনিস নতুন তৈরি হয়েছে, এটা এখনও চালু হয়নি। আই থিঙ্ক জানি না এটাতে কী রাখা হবে, সেটা তো তোমরা যখন 25 ডিসেম্বরে আসবে তখন তোমরা দেখতে পাবে। এখন এটা পুরোপুরি নতুন, এখনও পুরো কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে সরীসৃপ ভবন। এইখানে কিন্তু সব সাপ, তারপর অনেক কিছু আছে এখানে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই, কী কী সাপ আছে সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে একটা দেখা যাচ্ছে না কিছু, এটাতে কিছু আছে দেখা যাচ্ছে না, এটাতে কিছু নেই, এটাতে কিছু। আর এখানে দেখো পাইথন আছে, এখানে কতগুলো একসঙ্গে সব কটা বসে আছে। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করছি তোমাদের। সব কটা এক জায়গায় শুয়ে রয়েছে। এত বড় জায়গাতে এইখানে কতগুলো শুয়ে রয়েছে। ও জলের মধ্যে একটা আছে, এই দেখো জলেরটা আসলে রিফ্লেক্ট হচ্ছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, জলেরটা। আর ওইদিকেও আছে, চলো সাইডেও আছে। লোকের কিন্তু ভিড় কিন্তু প্রচুর। আর এই দেখো আর এখানে আছে দারাস। দারাস তো আমরা বাড়িতেই দেখতে পাই, বাড়ির আশেপাশেই দেখা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দারাস আমরা বাড়ির আশেপাশে দেখতে পাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দারাস খুঁজে পাওয়া যাচ্ছে না, দারাস কোথায় আছে। দারাস হাওয়া হয়ে গেছে সেখান থেকে, অন্য জায়গায় যাই। চলো দেখো এতগুলো সাপের জায়গা, এতগুলো সাপ রাখার জায়গা, কিন্তু এখানে কিন্তু খুব বেশি সাপ নেই। তবে এখানে সবথেকে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এই লিজার্ড। এখানে একটা রয়েছে আর ওইদিকে একটা শুয়ে রয়েছে, ও হচ্ছে রোদ পোয়াচ্ছে। ওই যে কালু, এই যে কালু, কালু কালু তো টাকা, কালু 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 কোনো কথাই শুনছে না আমার। ওই দেখো আরেক কালু যাচ্ছে, ও কালু মানে স্নান করতে যাচ্ছে। কালু তো স্নান করে না। দেখ আমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে, আমরা কিন্তু ইয়ার্কি মারছি, ঠিক আছে। আর দেখো আমার ছেলে কিন্তু জুতে এসে খুব মজা পেয়েছে। তো চলো এখানে এবার এখান থেকে বেরোনো যায়। সাপ এখানে বেশি কিছু নেই, কিন্তু খুব কমও নেই, আছে দেখার মতো কিছু কিছু সাপ। দেখো হরিয়াল কুমির, মুখটা দেখো পুরো, এই একটা নিচে তিনখানা রয়েছে। এই এই নড়ছে নড়ছে নড়ছে, এই দেখ লিখলাকে নিচে, এই তো নড়ছে নড়ছে। এ ভাই তো ওট দেখি, ওট 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 ভাইপোটা কেন এই দেখো ওট 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 ভাইপোটা। দেখো মণিপুরি নাচুনে হরিণ, এই দেখো আমি দেখা যাচ্ছে না, একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখো সব কটা এখানে বসে আছে, আর ওইখানে দুটো ঘুরছে। আর একজন তো ওইখানে দেখো বাট্টাপে বসে স্নান করছেন। এত নেট দেবো না, নেট সেই জন্য তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না। দেখো সব ওখানে গাছের তলায় বসে আরাম করছে। এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। এবার দেখো ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু একদম সামনে ঘাস খাচ্ছেন উনি। খাচ্ছে। এবার দেখো জেব্রা, তিনটে জেব্রা এখানে ঘুরছে। আর জেব্রার ঘরের যে ডিজাইনটা, ওয়ালটা দেখো কত সুন্দর করে পেন্টিং করা, সুন্দর লাগছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে জেব্রা, তিনটে ঘোরাঘুরি করছে। চলো এবার নেক্সট রেমুর, দুটো বসে আছে। লেজগুলো দেখো কত বড়, মন খারাপ হয়েছে। মন খারাপ হয়ে গেছে। আলপাকা, লামা বলে না যেটাকে, লামা দেখে রে ভালো করে দেখো। ক্যাসোয়ারি, কালারটা কিন্তু দারুণ, কালারটা কিন্তু দারুণ লাগছে। চৌসিঙ্গা হরিণ, এদের মাথায় মনে হয় 4টে শিং আছে, সেগুলো মনে হয় চৌসিঙ্গা। দেখি, হ্যাঁ 4খানা শিং আছে। চৌসিঙ্গা হরিণ দুটো রয়েছে এখানে। চলো এটা একদমই বাচ্চা। মালায়ান টার্পিস,
টাপির, মালায়ান টাপির। হরিণটা আরো পরে এই যে শুয়ে রয়েছে, চলো জুম করে দেখাই তোমাকে। দেখো পিঠের উপরে কাক বসে আছে, শুয়ে পড়লো। এই উঠে নাকটা দেখো, কি কিউট লাগছে, কি কিউট লাগছে, কিউট লাগছে কিন্তু ওকে দেখতে। এবার দেখো তোমাদেরকে গন্ডার, ওই দেখো কত দূরে, পুরো সামনে থেকে দেখানো যায় নাকি। দেখো ওদিকে শুয়ে রয়েছে, খাচ্ছে, মানে খেতে দিচ্ছে ওকে, যেন খাচ্ছে ওখানে গাড়ি গাড়ি লেগে যাবে। এদিকে সরে আসো, পেছনে সরে আসো। হ্যাঁ, এখান থেকে দেখো। কই গন্ডার? এতটা জায়গা থাকতে ও সেই ওই কোণা থেকেই বসে গন্ডার রয়েছে। কই গন্ডার? ভাই এদিকে আয়, সবাই তো তোকে দেখতে এসছে বল। এবার দেখো চিতাবাঘ ওপরে বসে আছে, দেখো জুম করে তোমাদের যতটা দেখাতে পাচ্ছি, দেখো চিতাবাঘ ওপরে একা সুন্দর বসে আছে। 100 বছর উপলক্ষে এখানে সুন্দর একটা স্ট্যাচু রয়েছে হারকিউলিসের, খুব সুন্দর লাগে এটা, 150 ইয়ার্স। চলো এবার দেখি নেক্সট কি আছে, এখানে কি আছে সেটা দেখি। পাইচারি মারছে, কার মধ্যে মাংস বেশি সেটাই দেখছি। আবার কি রেটা আজকে দেখো ভিড় কিন্তু অত নেই, আমরা এসছি 3 ডিসেম্বর, আজ আমরা এসছি, দেখো ভিড় কিন্তু সেরকম কিছু নেই। চলো এবার নেক্সট যাওয়া যাক, কি আছে দেখি এদিকে। হোয়াইট টাইগার, এই দেখো শুয়ে আছে, দেখো কিরকম উল্টো হয়ে শুয়ে রয়েছে হোয়াইট টাইগার। এটা হচ্ছে হায়না, এটাও কিন্তু এবারে নতুন এসছে এখানে, এরকম ওটা ভেতরে বসে আছে, অসভ্য। আসতে পারে একটু, আমরা তাদেরকে দেখা না দিলে হবে। এটা হচ্ছে নেকড়ে, একটা ঘুমাচ্ছে আর একটা পাহারা দিচ্ছে, এটাও কিন্তু নতুন এসছে এবছর, 2024-এ এটা প্রথম এসছে, এর আগে এটা ছিল না। ওই দেখো ওই আসছে ওই আসছে 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 আয় 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 আয়। তোমরা চাইলে কিন্তু এই গাড়িগুলো রেন্ট নিতে পারো, 100 টাকা করে পার হেড, 1 ঘন্টা তোমাদেরকে পুরো আলিপুর চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাবে। আর এখানে দেখি কী আছে, এখানে হচ্ছে শিয়াল, শিয়াল কোথায়, শিয়াল কোথায়, শিয়াল 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 দেখা যাচ্ছে না, এই যে এইটার পেছনে আছে, এই জঙ্গলটার পেছনে। চলো একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাবে এখান থেকে। এখানে দেখো তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো একটু আমরা আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার অন্য জায়গায় যাবো, দেখি আর কি আছে। এই যে জলহস্তি, হিপ্পো, এখানে জলের তলায় ঢুকে থাকে, কোনো বার এসে দেখলাম না এটা উপরে উঠেছে। আর পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে ওয়ালটাকে করেছে, জলের ভিতরে রয়েছে। চলো আর দেখে লাভ নেই, অন্য জায়গায় যাই। আর এখানে রয়েছে ইমু, কিন্তু এখানে রেনোভেশনের কাজ চলছে বলে পেছন দিকে রয়েছে, ব্যারিকেড করা রয়েছে, ওখানে ইমুগুলো রয়েছে। তোমরা হয়তো নেক্সট যখন আসবে 20 তারিখের পর, তখন তোমরা এগুলো সবই পেয়ে যাবে, সব কিছু খুলে যাবে। 20 তারিখে অনেক কিছু নতুন নতুন জিনিস আসছে, যেটা এখন আমরা দেখতে পেলাম না, তোমরা হয়তো আসলে তোমরা দেখতে পাবে। এখানে দেখো ঈগল রয়েছে, নেটের জন্য দেখা যায় না, নেটটার জন্য দেখা যাচ্ছে না। দেখো কতগুলো টিয়া পাখি, অনেকগুলো টিয়া পাখি, সব নেটের জন্য আটকে আছে।
অনেক কি আছে এখানে দেখতে পাচ্ছ সাদা ময়ূর। এখানে দেখো রিচ হ্যান্ড বিল্ড আছে, আর দেখা যাচ্ছে না বেশিরভাগ নেটটার জন্য। এখানটায় আছে, অন্ধকার রয়েছে ভেতরে, সেরকম দেখা যাচ্ছে না। এবার দেখো চিড়িয়াখানা কিন্তু পাখিদের মধ্যে খুব সুন্দর একটি বড় আকর্ষণ হচ্ছে ম্যাকাও। অসংখ্য কিন্তু ম্যাকাও আছে এখানে। এই দেখো এখানে এটা উঠছে উপরে। ম্যাকাও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে ম্যাকাওগুলোকে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি রেড ব্রেস্টেড টাইকন। দেখো, দেখতেই পাচ্ছ খাঁচার এত বেড়া জালের জন্য পুরোটা হয়তো দেখাতে পাচ্ছি না। দেখো গলার কাছ থেকে পুরো লাল, আর মানে ঠোঁট পর্যন্ত, গলার কাছ থেকে ঠোঁট পর্যন্ত পুরো হলুদ। পাশে আরও পাখি আছে, চলো দেখাই। এই এক ধরনের প্রজাতির পাখি, এটা হচ্ছে কি আছে, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। পাখির কত নাম দেখো, ঠোঁটটা পুরো লম্বা। এটা কিন্তু নতুন এসেছে এবছর, আর এর আগে যেটা দেখালাম ওটাও কিন্তু নতুন এসেছে। এই দেখো এবারে দেখাচ্ছি ময়ূর, কি সুন্দর পুরো ফ্রন্ট থেকে। দেখো পুরো ফ্রন্ট থেকে ময়ূরটা দেখা যাচ্ছে। আর হোয়াইট ময়ূর আছে ওইদিকে, মানে সাদা ময়ূর যেগুলো। এটা কিন্তু সিগনেচার। আর এখানে সিংহ মামা বসে শুয়ে আছে, দেখো রোদ পোয়াচ্ছে। সিংহ মামা দেখাই দেয় না, সিংহ মামা দেখা দেবে না আমাদের। স্কারলেট ম্যাকাও, দক্ষিণ আমেরিকার। এই দেখো কালারটা কিন্তু দারুণ লাগে, শুধু নেটের জন্য তোমাদেরকে ঠিক করে আমি দেখাতে পারছি না। সাদা কাকাতুয়া দুটো একদম উপরে, দারুণ লাগছে। সাদা কাকাতুয়া, এলিফেন্ট, মানে হাতি, সব দূরে দূরে রয়েছে। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দুটো দুদিকে ঘুরে রয়েছে, দারুণ লাগছে। এটা মানে ঘাস খাচ্ছে। হ্যাঁ একটা ঘাস, দেখো ব্ল্যাক কালারের কাকাতুয়া। রাস্তার উপরে ছটা থেকে 12টা ডিম পারে, 22 দিন মধ্যে ডিমের তাওয়া দেয়। আর এখানে দেখো অনেক ধরনের ম্যাকাও কিন্তু এখানে আছে। এই দেখো এখানে অনেকগুলো কালারের ম্যাকাও আছে। আর এখানে আছে খুন্তি বগ। খুন্তি বগ মানে ও ঠোঁটটা হচ্ছে খুন্তির মতো, দেখো খুন্তির মতো, দেখো ঠোঁটটা পুরো চ্যাপটা। তো তোমাদেরকে এখনও পর্যন্ত দেখালাম অনেকগুলো পশু পাখি। তো এবার আমরা কিছু লাঞ্চ করবো, কারণ প্রচণ্ড তো খিদে পেয়ে গেছে, ছেলেরও মেন খিদে পেয়ে গেছে। তো এখন এই জায়গাটা আমরা বসবো, বসে কিছু খাবো, খেয়ে তারপরে আবার যাব দেখতে। তারপরে আই থিঙ্ক জিরাফ দেবো, এখানে কাছাকাছি জিরাফ আছে। আর এখানে যে 2025-এর জন্য যে বড় চমকটা করেছে, মানুষ থাকবে খাঁচার মধ্যে এবং পশু পাখি থাকবে বাইরে, সেটাই আমরা দেখবো এরপরে। তো চলো আমরা একটু আগে লাঞ্চ করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। তো চলো এবার জিরাফ দেখতে যাব। আর এখানটা দেখো কত মাছ, দেখো কত মাছ এখানে, দেখো কত বড় 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 মাছ। দেখো জিরাফ এখানে একটা রয়েছে, আর ওইদিকে দুটো। এখানে একটা বসে আছে, আর একটা ওখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা আবার নিয়ে নিয়েছি আমরা আইসক্রিম, আমি নিয়েছি ব্ল্যাক কারেন্ট। এবার ছেলে নিয়েছে, আমার একই আছে, ছেলে নিয়েছে 2 in 1, আর ও নিয়েছে ম্যাঙ্গো। আবার চলো আবার আইসক্রিম। তো চলো এবার নতুন জায়গায় যাওয়া যাক। আর এবার তোমাদেরকে দেখাতে চলেছি আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তিতে যেই নতুন জিনিসটা করেছে সেটা, আর সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ
এবার দুদিকে কিন্তু মাঝখানটা কিন্তু পুরো কাঁচ দিয়ে ঘেরা এবং পুরো খাঁচাটা কিন্তু ওপেন। চারিদিকে বিশাল পাখি আছে, এটা কম না করে 150 মিটার পর্যন্ত এইটা করা রয়েছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, তোমাদেরকে সুন্দর করে ভেতরটা এক্সপ্লোর করা যাক। এই ঢুকে গেলাম আমরা খাঁচার মধ্যে। এবার দেখবে দুদিকে সব পাখি ভর্তি। কোকিল, মোরগ, এদিকে দেখো লাভ বার্ড রয়েছে। সব রকম পাখি আছে। রোদের রিফ্লেকশনে আমাদের দেখা যাচ্ছে না, এখানে দেখো একটা মোরগ রয়েছে। নেক্সট থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি, পুরোটা কিন্তু কাছের। এই দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে। দেখো চারদিকে কিন্তু পাখিগুলো উঠছে, খুব সুন্দর লাগছে। আর এখানটা দেখো সবাই খাচ্ছে। এই দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। এখানে দেখো, এখানে সবাই খাচ্ছে, সবাই উড়ে উড়ে বেড়াচ্ছে পুরো খাঁচাটায়। আরে দেখো দারুণ লাগছে এটা। তোমাদের জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখাতে পারছি, তোমরা এখানে এসে দেখলে আরো ভালোভাবে দেখতে পাবে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানটা দেখো দারুণ লাগছে কিন্তু। আর এদিকে একটা ময়ূর আছে। আর এখানে দেখো কত পাখি এক জায়গায় বসে আছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, খুব সুন্দর করেছে এটা। এটা কিন্তু এটা দেখার পর 50 টাকা আমাদের উসুল পুরো। দেখো এখানে আরেকটা ময়ূর। আর এখানে দেখো পাখিদের জন্য কিন্তু সব ঘর করা হয়েছে, খুব সুন্দর লাগছে এটা। এই হচ্ছে পুরোটা, খুব সুন্দর জায়গা। তোমরা অবশ্যই আসো এই আলিপুর চিড়িয়াখানায় এসে এই জিনিসটা অন্তত দেখে নাও। কাঠটাকে নিয়ে কিরম করছে। আর একটা খাঁচার মধ্যে রয়েছে ভেতরে, আর একটা এখানে বাইরে। আর ঠিক তার পাশেই দেখো এগুলো এক ধরনের হাঁস। চোখের ওখানটা দেখেছো কিরম লাগছে, লাল কালারের, সুন্দর লাগছে। এটাগুলো হচ্ছে ব্ল্যাক সোয়ান। আর এগুলো হচ্ছে মাস্কোভি ডাক। এগুলো হচ্ছে, ওদিকে হচ্ছে ব্ল্যাক সোয়ান, এগুলো হচ্ছে মাস্কোভি ডাক। হাই গাইস, পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের চিড়িয়াখানা ঘোরা। তো কিছুক্ষণ আমরা আবার বসবো। তখনও বসতাম, তারপর ভাবলাম দিনের আলোয় পাখিগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। তো অসম্ভব সুন্দর লাগছিল। তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। টাটা।